সিরিয়াল কিলার সেই সম্রাটের গ্রামের বাড়িতে দেখা গেল ভিন্ন চিত্র। স্থানীয়রা বলছেন সে পরিচিতদের দেখলে সালাম দিত। আমি আমার এই সবুজটা আমি দেখতাম মাঝে মধ্যে এদিকটা গেলে আমার একটা সালাম দিত, আপা কেমন আছেন। এছাড়া আমি আর রাস্তাঘাটে হাঁটতে গেছি। সাভারে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া কথিত সিরিয়াল কিলার সম্রাট স্থানীয়দের কাছে মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত হিসেবে পরিচিত। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে। স্থানীয়রা বলছেন এলাকায় 7-8 দিন থেকে সে আবারও উধাও হয়ে যেত 2-3 মাসের জন্য। বছর দুদিরা তার বাবা স্থায়ী হওয়ার পর থেকে সবুজের দেখতেছি গলিমান্ডা পাগলের বেশে ঘুরে ফিরে 7-8 দিন থাকে, এরপরে 3-4 মাসের লেগে আবার উদা হয়ে যায়, এরপরে আবার আসলে এরকমই বেশ, এরপরে আবার উদা হয়ে যায়। মশিউর রহমান খান সম্রাট পরিচয় দিলেও তার প্রকৃত পরিচয় সে পান্না শেখের ছেলে সবুজ শেখ। 3 ভাই ও 4 বোনের মধ্যে সে দ্বিতীয়। তার জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামে। জানা যায় এলাকায় মানুষের কাছে সে নেশাগ্রস্ত ও মানসিক বিকারগ্রস্ত হিসেবে পরিচিত। চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল রিহ্যাব ও পাবনা মানসিক হাসপাতালে। স্থানীয়ভাবে রয়েছে তার নানা অপকর্মের রেকর্ড। বেশ কয়েকদিন আগে শুনছিলাম যে রাত্রে একটা অটো নিয়ে আসার পরে বাড়ির সামনে টাকা ফালায় তার মাথার মধ্যে একটা বাড়ি দিয়া তার অটো নিয়ে বেচা খাই ফেলাইছে। তা নিয়ে এলাকাবাসীর কোনো সমস্যা কোনো দায়িত্ব ছিল না, ওই বেটার অটোর কোনো জরিমানা সে পায় নাই। তারপরে আর এখানটা সে চলাফেরা খুব কম করতো, মাঝে মাঝে দেখতাম আবার মাঝে মাঝে নাই হয়ে যেত। মায়ের দাবি নেশার সাথে জড়িয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পরিবারের সাথেও। মাথার একটু সমস্যা আছে, মাথায় সমস্যা না থাকলে একলা কথা বলে একলা বকাবকি করে কেউ মানে না, যাতা কয় আমাকে মানসিক সমস্যা আছে। স্থানীয় থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অ্যাকচুয়ালি সবুজের বিষয়ে আমাদের থানায় রেকর্ডপত্র যাচাই করে কোথাও বিরূপ তথ্য পাওয়া যায়নি। অত্র থানায় তার বিরুদ্ধে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো আপত্তিকর বা কোনো বিরূপ মন্তব্য কোনো রেকর্ডে নেই। আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে তার বাড়ি লৌহজংয়ে, সে সাভারেই দীর্ঘদিন থাকে এবং এলাকায় খবর নিয়ে জানা গেছে তার ফ্যামিলিতে যারা সদস্য আছে তারাও মোটামুটি একটা সাইড হয়ে আসে, সমাজের লোকজনের সাথেও তাদের স্বাভাবিক যাতায়াত কম। এই পদ্ধতিতে আমাদের কাছে তথ্য আছে। 18 জানুয়ারি বিকেলে সাভার থানার সামনে থেকে সবুজ শেখকে আটক করে পুলিশ। পরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত ভবন থেকে 2 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মুন্সিগঞ্জ থেকে জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।